আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিও আমি একটা মিষ্টি লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেই মিষ্টি লাড্ডুটা কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে আজকে একটা কাপ দিয়ে আমি বেসন 1 কাপ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধের গুঁড়া ডিপ্লোমা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কাপ দিয়ে মেপে। এখন আমি 1 কাপের মতো, 1 কাপের কমে আমি চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ পানি দিয়ে এটা মিশ্রণটা গুলিয়ে নিব। দেখুন এইভাবে মিশ্রণটা তৈরি করতে হবে। এতটা গাঢ় হবে না, আবারও পাতলা হবে না, মিডিয়াম ভাবে এটা তৈরি করে নিতে হবে। এখন আমি তেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা কয়েক ফুটা দিয়ে দিয়েছি। এইভাবে মিশ্রণটা আপনারা তেলের মধ্যে এইভাবে চাটনি দিয়ে উঠিয়ে নিতে হবে। বাটার দিয়ে দিলাম। বাটারটা আমার একদম গলে গেলে নারকেল দিয়ে দিব। আমি এখন নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা আমি কয়েক মিনিটের মতো, 2-3 মিনিটের মতো এইভাবে নারকেলটা আমি একটু ভেজে নেব। এখন আমি একটা কাপ দিয়ে সুজি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি। 1 কাপের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। হাফ কেজির মতো আমি এই জায়গায় দুধ দিয়েছি, লিকুইড দুধ। এখন আমি ভেজে রাখার যে মিশ্রণটা ভেজেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এক কাপের মতো সাদা তিল দিয়ে দিলাম। 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম।
কম জালে আস্তে আস্তে করে এভাবে তৈরি করে নিতে হবে, তাহলে লাড্ডুটা করতে অনেক ভালো হবে। এভাবে আস্তে আস্তে কম জালে এভাবে তৈরি করে নেবেন আপনারা। এটা খেতে অনেক খুবই সুস্বাদু। আমার এখন মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আমি উঠিয়ে কয়েক সেকেন্ডের মতো ফ্যানের নিচে রেখে হালকা ঠান্ডা করে, কুমকুম গরম থাকবে, এতটা ঠান্ডা হবে না, সেই হাতে গুলিয়ে তারপর লাড্ডুটা তৈরি করতে হবে। লাড্ডুর মিশ্রণটা এতটা বেশি ঠান্ডা করা যাবে না, মিডিয়াম ঠান্ডা করে ফ্যানের নিচে আমি নিয়েছি। এখন লাড্ডুটা আমি তৈরি করে নেব। এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে লাড্ডুটা তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেল আমার লাড্ডুর মিষ্টিটা। এখন আমি দুধের গুঁড়ার মধ্যে একটু মিষ্টিটা লাগিয়ে নিব। এভাবে দুধের গুঁড়াটা একটু লাগিয়ে নিতে হবে, খেতে খুবই টেস্ট লাগবে। এভাবে জাকিয়ে জাকিয়ে আপনারা লাগিয়ে নেবেন। হয়ে গেল লাড্ডুর মিষ্টিটা। দেখুন কেমন হয়েছে। আমার লাড্ডুর মিষ্টিটা আপনারা ভালো লাগলে লাইক করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটার মাঝে আপনারা থাকার জন্য খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।